ফুটবল খেলায় ইতিমধ্যে শুনেছেন আপনারা আমাদের এই জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে আমরা খেলেছি। ক্রিকেট কেমন সাকসেসফুল হয়েছি, কুষ্টিয়া জেলা দল আমাদের দেখে ভয় পেত, এমন একটা পর্যায়ে আমরা খেলেছি। আর একটা কথা আমি নিজে গর্ব ভরে বলতে চাই, আমরা 4 জন খেলোয়াড় ছিলাম জাতীয় হ্যান্ডবল দলের কুষ্টিয়া জেলা টিমে। আমি নামিজ আহমেদ রাজু, রেজানুর রহমান বুদো, গোলক সাহ সিং, অমিতাভ নন্দী, এইভাবে আমরা খেলাধুলা করেছি। বিনোদনে আরও ছিল, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি নাটকটাও যেন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। তখন আমাদের এই অডিটোরিয়ামে আমরা নাটক করতাম, সরকারি কলেজের। তারপরে সেখানে থেমে থাকেনি আমাদের কার্যক্রম। নিয়মিত আমরা ব্লাড ডোনেশন করতাম, যেটা ফরিদপুর মেডিকেল কলেজের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল। এই রক্ত দেওয়ার সময় আমাদের এখানকার বহুত রোগী আমরা তাদেরকে বিনামূল্যে রক্ত দিতে পেরেছি ফরিদপুরের মেডিকেল কলেজ থেকে। এই যে আমাদের অসংখ্য কার্যক্রম ছিল, ক্লাব বলতে একসময় ছিল চাঁদাবাজি, ছেলেদের বকাটে বানা, মাস্তানি করা, মাসুল করা। কিন্তু আমরা এখানে যারা ছিলাম, সত্যি কথা বলতে আমার ছোট ভাই জলিল বলেছে যে 100টা মাস্টার ডিগ্রি হোল্ডার, সবাই এখানে শিক্ষিত ছেলে পেলে। মুজিবুর রহমান সাহেব এই যে ধমক দিয়ে বলেছিলেন যে কাদের দিয়ে আপনি এইসব অভিযোগ দেন, তার সামনে থানার সামনে, থানার গেটের সামনে এখনো বলি সাহেবের নাকের ডগার উপরে আমরা সবাই থাকি। এখানে এটা হচ্ছে কোনো কিছু যদি অসহনীয় থেকে থাকে উনি আমাদের ভালো বলবেন, উনি আমাদের খারাপ বলবেন। এই কারণে আমরা সবসময় অত্যন্ত সুনামের সঙ্গে সুনাম অর্জন করেই চলেছি। যাই হোক, ব্যর্থতা আমাদের এখানে হয়েছে কিছু, সেটা রাজনৈতিক কারণে। আমার জানার মতে ক্রিকেট আমরা যে যতই খেলেছি, নামিজ আহমেদ রাজু যতটা সাকসেসফুল ক্রিকেট লাইফে, তাকে দিয়ে সাথে ক্রিকেট অঙ্গনটা ভালো করতে চেয়েছি, কিন্তু তার রেজাল্টটা হচ্ছে রাজু থাকলে এই মাঠে ক্রিকেট খেলা হবে না। দীর্ঘদিন আমাদের ক্রিকেট খেলা বন্ধ ছিল। এই যে আমাদের অবস্থা, এটা কৈফিয়ত কারো কাছে দিয়ে আমরা বাঁচতে পারবো না, কেননা আমাদের অদৃশ্য শক্তি আমাদের এখানে দাঁড়িয়ে রেখেছিল, যার কারণে আমরা এই সমস্ত খেলাধুলা থেকে পিছিয়ে আছি। তারপরেও আমি যাই হোক আরও দিকে যাব না, আমার কথা শেষ করব।